ইয়াকুলুনা ইয়া লাইতানা ইয়াকুলুনা ইয়া লাইতানা হায় আফসোস হায় আফসোস হায় আফসোস কি করলাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেন আমল করলাম না, কেন বেশি বেশি নেক আমল করলাম না, আফসোস করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা ভাইরা, মৃত্যুর পরে যদি সুখে থাকতে চান, মৃত্যুর পরবর্তী জীবনে যদি সুখে থাকতে চান, এই দুনিয়াতে কষ্ট করার প্রয়োজন আছে না নাই? আছে। মৃত্যুর পরবর্তী জীবনে যদি সুখে থাকতে চান, এই দুনিয়াতে কষ্ট করে, এজন্য আজকে সবে বরাতের রাতে সারা রাত কষ্ট করে আপনার ইবাদত করতে হবে। ইবাদত যে করবেন এখানে কষ্ট আছে না নাই? আছে। জীবনে কষ্ট আছে না নাই? আছে। পৃথিবীর কোন কাজের মধ্যে কষ্ট নাই? পৃথিবীর দেখুন কোন কাজ আছে যেটা কষ্ট নাই? সকল কিছুর মধ্যে কষ্ট আছে। আমার বাবা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, আল্লাহু লা ইউহিব্বুল গাফিলিন। যে সমস্ত মানুষ গাফিল, অলস, লেজি, আমাদের মধ্যে লেজি, অলস শ্রেণীর মানুষ আছে না? আছে। আল্লাহু লা ইউহিব্বুল গাফিলিন। আল্লাহ স্পষ্ট পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, যারা গাফিল, অলস মানুষ, এদেরকে আল্লাহ ঘৃণা করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। একটা দুই রাকাত নামাজ পড়ে সেই রাকাত নামাজ রাফ করতেছে, অলসতা চলে আসে। এই সমস্ত মানুষকে ঘৃণা করেন কে? আল্লাহ। আল্লাহ এই সমস্ত মানুষকে ঘৃণা করেন। আল্লাহু লা ইউহিব্বুল গাফিলিন। একদম পুরোটা আয়াত। আল্লাহ এদেরকে ভালোবাসেন না, এদেরকে পছন্দ করেন না। আল্লাহ কাদেরকে পছন্দ করেন? একটি কর্মঠ মানুষ। কর্মঠ মানুষ আছে না, দেখবেন একদম যেটা সামনে করে ঠিক করে দেবে, কোনো অলসতা করে না। এই জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কর্মঠ হতে হবে, আমলের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। যে সমস্ত আমলগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওলি আল্লাহরা করেছেন, যে সমস্ত আমলগুলা প্রিয় নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং হাদিস শরীফে করার জন্য বলেছেন, ওলি আল্লাহরা করেছেন, আলিম ওলামারা করেছেন, ওই সমস্ত আমলগুলা খুঁজে খুঁজে বের করে শুধু তালিকা করে শুধু পড়তে থাকে, শুধু পড়তে থাকে। কষ্ট করে যদি আমলগুলা করতে পারে, মৃত্যুর পরে আপনার পুরস্কার আছে না নাই? আছে। এই দুনিয়াতে যদি কষ্ট করে আমল করে মৃত্যুর পরে আপনার পুরস্কার আছে না নাই? আছে। আমার প্রিয় বাবা ভাইরা, আমলের প্রতি আমল করে আমরা মজা পাই। আমরা অনেকে আছি আমল করে হুজুর নামাজ পড়তে আমার কাছে মজা লাগে না, কুরআন তেলাওয়াত করতে আমার কাছে মজা লাগে না, হুজুর নবীজির হাদিস পড়তে আমার কাছে মজা লাগে না। এর কারণ হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন গুনাহ করে, গুনাহ কি করে? গুনাহ করার কারণে গুনাহ করতে 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 তার স্বচ্ছ পবিত্র একদম স্বচ্ছ আয়নার মতো একটা তার ওই বুকের মধ্যে একটা কলম আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একদম স্বচ্ছ। গুনাহ করতে করতে গুনাহ যখনই গুনাহ করে তখন এই তার কলমের মধ্যে সাদা কালো কালো দাগ পড়ে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দাগ পড়ে যত পরিষ্কার, যত স্বচ্ছ, ওই ব্যক্তি আমল করে তত বেশি মজা পায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি আসবে না? আপনার কবরে ফেরেশতা আসবে কি আসবে না? আসবে। এসে কি করবে? আল্লাহ তাআলা আপনার রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রূহটা কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, দিয়ে আপনাকে এভাবে তুলে বসানো হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন আছে না? আছে। এক নম্বর প্রশ্ন, প্রশ্নের মাধ্যমে মানুষের মেধা যাচাই হয়, যে এই লোকটা মেধা যাচাই হয়, যে এই লোকটা কি দক্ষ না, অভিজ্ঞ না, অনভিজ্ঞ, এটা যাচাই হয়। প্রথম প্রশ্ন কি? মা রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মা রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মা রব্বুকা। তোমার রব কে? তোমার রব কে? জোরে তোমার রব কে? তো এখন কথা হইছে, এখন সারা জীবন যদি আপনি 60 বছর 70 বছরে রবের কাজ করেন, রবের জিকির করেন, রবের সালাত আদায় করেন, রবের নামাজ আদায় করেন, রবের কোরআন তেলাওয়াত করেন, রবে বলছে যাকাত দেওয়ার জন্য যাকাত দেন, রবে বলছে গরিব মিসকিনকে দান করার জন্য দান করছেন, রবে বলছে, আল্লাহ বলছে যারা অসহায় অসুস্থ মানুষ এদেরকে সেবা করার জন্য, এদেরকে চিকিৎসা খরচ দেওয়ার কর্মক্রিয়া
প্রার্থনার জন্য ডাকা। কিসের জন্য ডাকা? মুফাসসির কেরাম বলছে যে দৈনিক তোমাকে 5 বার আল্লাহ ডাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দৈনিক ডাকে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ কি? যে দুনিয়ার মানুষ তুমি দোকানদারি করতেছো, তোমার দোকানদারি করো না, আল্লাহু আকবার মানে আল্লাহ বলো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বলো। আল্লাহ বড় না ছোট? বড়। আল্লাহ সঙ্গে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে আল্লাহ বড় না ছোট? বড়। পৃথিবীতে যত দর্শক আছে, যা কিছু আছে, সকল কিছুর চেয়ে আল্লাহ বড় না ছোট? বড়। জরুরি বড় না ছোট? বড়। ও দোকানদার, তুমি দোকানদারি করতেছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা আপনাকে মেসেজ দিতেছে যে দোকানদার, তোমার দোকানদারি বড় না। কি বলো? আল্লাহ। আল্লাহ বলো। কি বলো? আল্লাহ। আল্লাহ বলো মানে আল্লাহর কাজ করো। আল্লাহর কাজ মানে নামাজ পড়ো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি ক্ষেতের মধ্যে হাল চাষ করতেছেন, জোহরের আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। الله اشترى من المؤمنين أنفسهم بأموالهم والجنة। আল্লাহ বলতেছেন যে ও মুমিনরা, মানে মুমিন মানে বিশ্বাসী। মুমিন মানে কি? বিশ্বাসী। বিশ্বাসী। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে কি কোনোদিন দেখছি? না। আল্লাহ আপনারা কেউ দেখছেন? না। কেউ দেখেন না, কিন্তু তারপর না দেখেও আল্লাহ বিশ্বাস করি কি করি না? জরুরি করি কি করি না? কিভাবে করি? আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহর কাজের ছাপ দেখি কি দেখি না? দেখি। আল্লাহর কাজের ছাপ দেখি কি দেখি না? কিভাবে দেখি? এখন মনে করে ভালো মরুভূমি, মরুভূমির মধ্যে যদি একটা উট হেঁটে যায়, উটটা নাই, কিন্তু উটটা যে পায়রা হেঁটে গেছে, পায়ের ছাপ থাকে কি থাকে না? পায়ের ছাপ দিয়ে আপনি কি বুঝেন? যে এই দিকটা কি গেছে? উট গেছে। যেমন কি গেছে? উট গেছে। একটা গরু যদি এই দিকটা যায়,
গরু নাই, কিন্তু এই দিক দিয়ে কি গেছে আপনি বুঝেন? গরু গেছে। গরু গেছে। ওজনে বলে সুবহানাল্লাহ। আল্লাহরে দেখি না, কিন্তু যখন একটা পাহাড়ের দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, তখন মাথার মধ্যে চিন্তা আসে না? আসে না? আসে। আসে কি আসে না? আসে। যে এত বিশাল বড় পাহাড় সৃষ্টি করেছে কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। আপনার মেমোরি বলে দিবেন, সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ। এটা আপনার পূর্ণিমার চাঁদে রাতের বেলা যখন অন্ধকারে যখন আসমানের দিকে তাকান, মিট মিট করে কোন সুন্দর তারকারাজি জ্বলছে, তখন মনের মধ্যে চিন্তা আসে কি আসে না? যে তারকাগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? ডিয়ারিস কি? আল্লাহ বলতে কিছু নাই। জোরে জোরে বলি আল্লাহ। আল্লাহ বলতে আছে না নাই? আছে। জোরে বলে আছে না নাই? এরা আবার বলে আনসিন ইজ নাথিং। বিজ্ঞানের সূত্র আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা মানা যাবে না, যা দেখা যায় না তা মানা যাবে না। আল্লাহরে দেখে না, এইজন্য আল্লাহরে মানবেন। জোরে জোরে বলি আউযুবিল্লাহ। আল্লাহরে দেখা না চাইলে আল্লাহরে কি মানবেন কি মানবেন না? আল্লাহরে পৃথিবীতে অনেক কিছু আছে যা দেখি না তারপর আমরা মানি, এরকম জিনিস আছে না নাই? আছে। এরকম জিনিস আসে না নাই? একটা উদাহরণ দেন তো, এরকম কোন জিনিস আমরা দেখি না কিন্তু তারপরে মানি? হ্যাঁ, একটা উদাহরণ দেন, দেখি না কিন্তু তারপরে মানি। জি জি। এরকম একটা উদাহরণ দেন তো। আমি বলি বাতাসকে দেখে না। কথা বলে কঠিন। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কঠিন। আপনাকে কষ্ট করতে হবে, প্রয়োজনে দিনের জন্য, ইসলামের জন্য আপনার সমস্ত সম্পদ ব্যয় করে দিতে হবে।
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ প্রয়োজনে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে কি করে? ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা কাজ যদি করতে পারে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, একটু কষ্ট করে এই দুনিয়াতে যদি আমল না করে আপনি কি আল্লাহ বলেছে আনতাদখুলুল জান্নাহ, তোমরা মনে করছো এমনি এমনি তোমরা জান্নাতে যাইবা, অথচ তোমাদের পূর্বপুরুষ এদের পিঠের চামড়া ছিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পিঠের চামড়া ছিল। কিন্তু তারপরে হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না। হারাম ব্যবসা, হুজুর আমার পাশের বাড়ির হাতে দেখছি ওই ব্যবসা করে 2 দিনের মধ্যে উঠে গেছে, বাড়ির মধ্যে 2 তলা বাড়ি। হুজুর আমি কিচ্ছু করতে পারছি না। তারপরে আক্ষেপ আছে না নাই? কথা বলে আছে না নাই? এরকম থাকে না যে আমার ওই যে হাতে আমার সাথে একসাথে পড়ছে, হাতে আজকে 2 তলা বা 3 তলা বাড়ি মালিক, আমার কিচ্ছু নাই। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান এই দুনিয়াতে কষ্ট করতে হবে কি হবে না? কষ্ট করবেন, কিন্তু তারপরে হারাম কাজে পাপ কাজে জড়ানো যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাপ কাজ থেকে বাঁচতে হবে। একটু জিকির করি লা
অনেক হাদিস হবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবেবার শব্দটা ফার্সি ভাষার শব্দ, কিসের শব্দ? ফার্সি ভাষা। হাদিসের মধ্যে আছে আজকে শুক্রবার নজরিটা হচ্ছে লাইলাতুল মিন নিসফিশ শাবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, এটাকে বলে নিসফুন মিন শাবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সিদরাতুল মুনতাহা, তারপরে এসে আরশে আজিম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই আরশে আজিম থেকে এই প্রথম আসমান আয়েশা কি বলে? আল্লাহ কি চুপ করে বসে থাকে? না। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে প্রথম আসমানে বলে আয়েশা কি বলেন? বলতেছেন আলবি মুস্তাগফিরিন ফাআলুফিলালা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলবি মুস্তাগফিরিন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি অনেক সব করে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে বানাইছেন কি বানাইছেন? বানাইছেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন জাহান্নামে যাওয়ার জন্য? না। আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রথম আসমানে এসে প্রথম বলেছে ও আমার বান্দারা যে গুনাহ করছো, তার পরিমাণ গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, তোমাকে মাফ করে দেব, মাফ করে দেব। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা কথা হইছে কে আসো অববর্তনে আসো, অববর্তন কর্ম নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সংসারের মধ্যে কোনো টাকা পয়সা নাই, খরচ করতে পারতেছো না, অববর্তনে আসো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আলা মুবতালিন ফাওয়াফিয়ালা, ও আমার বান্দারা কে আসো ক্যান্সারে ভুগতেছো, ক্যান্সার হইছে তোমার হার্টবিট, হার্টের সমস্যা, হার্ট একবার বরবাদ, তোমার কিডনিগুলো ড্যামেজ হয়ে গেছে, তোমার বিভিন্ন রোগ, পাকস্থলীতে স্টোমাসের সমস্যা, পুরো শরীরের রোগে জর্জরিত হয়ে গেছো, আল্লাহ মুবতালিন ফাওয়াফিয়ালা,
কে আছো বিভিন্ন রোগে ভুগতেছো, আমার কাছে আর তোমার রোগ থেকে মুক্তি চাও, পরিত্রাণ চাও, আমি তোমাকে রোগ থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আরেকজন বলি সুবহানাল্লাহ। কে আছো বিভিন্ন বিপদে আছো, মুসিবতে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কে এই কথাগুলো কে বলতেছে? আল্লাহ। জোরে বলে এই কথাগুলো কে বলতেছে? আল্লাহ। কোথায় এসে? কত মাস পরে? জোরে কোথায় এসে? কত মাস? এই জন্য আমরা আজকের এই রাত্রে আমল করবো কি করবো না? ইনশাআল্লাহ। এখন কি বাড়ি থেকে ঘুরে যাবো? না। আমরা আমল করার চেষ্টা, আপনি নিজে আমল করবেন, আপনার স্ত্রী অন্তত বউকে বুঝাই বলবেন, আপনি মেয়েকে বুঝাই বলবেন, একটা রাত একটু কষ্ট করে ইবাদত করুন, একটা রাত একটু কষ্ট করে ইবাদত করুন। নিজে করে বলবেন যে একটা রাত একটু কষ্ট করে ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত করে আজকের রাত্রে যাতে আমরা ইবাদত করে কাটিয়ে দিতে পারি এবং ভোর রাতে সেহরি গিয়ে যাতে রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা সব